পরিবর্তিত পরিস্থিতির প্রথম দিনেই সুর পাল্টালেন কেন্দ্রীয় ব্যাংকের ৩ ডেপুটি গভর্নর। দুর্নীতি, অনিয়ম আর আইন না মানার প্রশ্নে সাংবাদিকদের তারা জানিয়েছেন যে চাকরির ভয়ে তারা মুখ খুলতে পারেননি এতদিন। তাই নতুন বাস্তবতায় মাঠে নামবেন নতুন উদ্যমে। এদিন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে আর্থিক খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ছিল সবচেয়ে আলোচিত। বিভিন্ন উপায়ে পাচার হয় মোটা অঙ্কের টাকা। রাজনৈতিক ক্ষমতা আর প্রভাব বিস্তার করে সুবিধা নেয় বিশেষ গোষ্ঠীগুলো। ফলে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়ায় 1,85,000 কোটি টাকা। পরবর্তী পরিস্থিতিতে মঙ্গলবার ব্যাংক খোলার পর অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশ ব্যাংকের ৩ ডেপুটি গভর্নর। এই সময় বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন ইআরএফ নেতারা। আর্থিক খাতের লাইফলাইন যদি ফিরিয়ে আনতে চান, আগে আমাদের ঘর থেকে শুদ্ধ হতে হবে। ধরেন কালকে হয়তো এস আলম ছিল, আজকে আর এক আলম তৈরি হবে। তো সেটা স্যার আমরা কেউই কিন্তু চাই না। এ সময় অনিয়ম, দুর্নীতি, দায়মুক্তি কিংবা ব্যাংক প্রবিধান না মানার বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা বলেন, চাকরির নিরাপত্তার কথা মাথায় রেখে চুপ থাকতে হয়েছে কঠিন সময়েও। তবে আশ্বস্ত করেন নতুন বাস্তবতায় এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার। আমরা যারা কন্ট্রাকচুয়াল সার্ভিস করি, আমাদের যে কি লিমিটেশনস, 3 মাসের বেতন দিয়ে বিদায় করে দেওয়ার সুযোগ আছে। যে চাইলে যখন অথরিটি বিদায় করে দিতে পারে, সেই অবস্থা আপনি কিন্তু ওই জলে নেমে কুমিরের সাথে ফাইট করা যায় না। সুতরাং আমাদের বিষয়টা আপনাদেরকে আমলে নিতে হবে। চাইলেও বলা যায় না, সেগুলো আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। অনেক কিছু সহ্য করে নিতে হয়, হজম করতে হয়। বলা যায় না, বললেই হয়তো অন্যরকম রিয়াকশন হবে, সেই জন্য। কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়ার বিষয় জানতে চাওয়া হলে এদিন আবারও উন্মুক্ত করার ঘোষণা দেন সাইদুর রহমান। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।